হ্যালো গাইস, আরে কিরে এখানে হাইপার 69 চলে আসছে ভাই। আমি একটা সোলো টুর্নামেন্টে জয়েন করে আর দেখতে পারি এখানে হাইপার 69 চলে আসছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? এন্ড গাইস কেমন আছো তোমরা? তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা গাইস আজকে আমরা টানা 24 ঘন্টা সোলো টুর্নামেন্ট খেলবো এন্ড গাইস দেখবো আমাদের লাভ হয় নাকি লস হয়। আর তোমাদের কি মনে হয়, আমরা কি 24 ঘন্টা টুর্নামেন্ট খেলে লাভ করতে পারলাম নাকি গাইস সব টাকা লস করে ফেলবো? তো কি মনে হয় তোমাদের? তো চলো গাইস, আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে এখানে। এন্ড গাইস এখানে জয়েন হওয়ার পরই আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। আর গাইস এই ম্যাচে নামবো আমরা অবজারভেটরি, এই যে লঞ্চ প্যাডটা আছে এখানে। আর আমার ইচ্ছা ছিল যে এখানে লঞ্চ প্যাডটা আছে এটা ধরে দুইটা গান নিয়ে চলে যাবো অবজারভেটরির উপরে। বাট এখানে নামার পর দেখতে পারি হঠাৎ করে আমার সামনে একটা এনিমি চলে আসে। আর এটা হয়তো পাইছিল শুধু মিনোজি, তো এই জন্য আমি এটাকে ইজিলি মেরে দেই। আর গাইস তোমাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম যে এটা এন্ট্রি ছিল 20 টাকা। এন্ড গাইস যদি আমি একটা কিল করতে পারি তাহলে 10 টাকা। কিরে ভাই এনিমি চলে আসছে ভাই, আমার অবস্থা পুরো টাইট করে দিয়েছে, হেলথের অবস্থা। তো দেখা যাক গাইস এটাকে মারতে পারিনি কিনা। এন্ড গাইস আবারও 10 টাকা পেয়ে গেলাম, মানে গাইস দুইটা কিল করে ফেলেছি। আমার এন্ট্রি উঠে গিয়েছে, যেহেতু আমার এন্ট্রিটা উঠে গিয়েছে তো এখন যতগুলা কিল করতে পারবো ততটা কিলের প্রতি আমি 10 টাকা করে পেয়ে যাবো। আর এখানে অবজারভেটরিতে যাওয়ার জন্য আমি গান খুঁজতেছিলাম, বাট তেমন একটা গান পাই নাই ভালো। তারপরে আমি ভাবলাম যে এই ব্রিজের উপর যাই, কিন্তু এখানে আসার পর দেখতে পারি যে আমার সামনে কন্টেনারের পিছনে একটা এনিমি দাঁড়ায় আছে। আর এই এনিমিটাকে দেখার পর মোটামুটি ভয় কাজ করতেছিল আমার ভিতরে, কারণ গাইস এখন আমার কাছে মাত্র দুইটা গ্লোয়াল, যদি রাশ করতে যাই তাহলে আমার গ্লোয়ালও শেষ হয়ে যাবে। আর এদিকে তাতসুয়া আছে, তো দেখেছে গাইস এখানে আমি রাশ করে দেবো। তো একটা ওয়াল মেরে এখন চলে যাবো গাইস এনিমিটাকে মারতে। দেখি গাইস এনিমির হাতে যদি আবার শর্ট গান থাকে তাহলে কিন্তু আমি পুরো সারপ্রাইজ। আরে কিরে এনিমি পলাইতেছে, হয়তো এনিমিটার কাছে গান নাই। কিরে ভাই, কিরে সত্যি সত্যি নাকি গান নাই? আরে ভাই কতগুলা ড্যামেজ দিলাম, মরে না কেন? তো গাইস এখানে তো এনিমির হাতে দেখতে পারতেছে যে গান আছে, বাট এটা পলাইতেছে ভাই, একটা গুলি দিলে মরে যাবে। এন্ড গাইস ফাইনাল কিলটা পেয়ে গেলাম, 3টা কিল করে ফেলেছি। মানে গাইস এখানে আমার এনটিপি উঠে তারপর 10 টাকা প্রফিট হয়ে গেল। চলো গাইস অবজারভেটরিতে যাওয়া যাক। আর যদি এদিকে আরো এনিমি থাকে তাহলে, আর যদি একটা কিল হয় তাহলে আরো 10 টাকা পেয়ে যাবো। আরে সামনে আরো একটা এনিমি গাইজ, এক্সামিটের হেডশট। ওরে ভাই পুরো লাল মেরে দিলাম। এন্ড গাইজ আরো একটা হেডশট। আর এখানে এক্সামিটে এত ড্যামেজ দেওয়ার কারণ হচ্ছে কি আমার কাছে কাইরোস ক্যারেক্টার আর হায়াতো ক্যারেক্টার আছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পারবে আমার সাথে পুরো কেলেঙ্কারি হয়ে যায় যখন আমি নিচে ভেন্ডিং এ যাচ্ছিলাম, কারণ আমার কাছে বেস্ট হেলমেট নাই। তখনই দেখি হঠাৎ করে একটা এনিমি চলে আসছে আর ট্রোগন দিয়ে পুরো চাপ দিয়ে দিয়েছে আমার উপর। এন্ড গাইজ আমি পিছন দিয়ে ঘুরে আবার যখন মারতে গিয়েছিলাম তখন ট্রোগনের পুরো চাপ দিয়ে দেয়। আর গাইজ এখানে আমি মরে যাই। যাই হোক, এখনো যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। আর গাইস নেক্সট পার্ট পাবে মানে চাও নাকি এটা কমেন্টে জানিয়ে দাও। আর আমি ভাবছি যে নেক্সটে তোমাদের জন্য স্কোয়াড ট্যুর আনবো, বিবিএস ট্যুর, ওগুলা দেখতে চাও নাকি একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস এরপরে আমি জাহিদকে নিয়ে চলে আসি একটা ডুও টুর্নামেন্ট খেলার জন্য। আর গাইস এখানে আমরা ডুও টুর্নামেন্টে জয়েনও করে ফেলি, দেন স্টার্টও দিয়ে দেয়। এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 10 টাকা আর পার কিলে ছিল 5 টাকা করে। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো আগের মতো আমি আবারও অবজারভেটরিতে নামে গিয়েছিলাম। আর গাইস সবসময় অবজারভেটরিতে নামি মোটামুটি। তো অবজারভেটরিতে নামার পর এখানে সামনে দেখতে পারি দুইটা এনিমি, আর ওরা আমাদের নিচেই নামছিল। তো আমাদের গান খোঁজা লাগবে আর বেস্ট হেলমেট খোঁজা লাগবে। দেখা যাক, এদিক দিয়ে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, বাট ড্যামেজ লাগলো না। আরে এনিমি গুলা রাশ দিয়ে দিচ্ছে। তো আমার কাছে একটা গ্রেনেড আছে, যেহেতু মাইরে দিলাম গ্রেনেডটা। এন্ড ড্যামেজ কি খাবে? আরে 124 ড্যামেজ খাইছে গ্রেনেডে। তো এনিমি গুলা রাশ দিয়ে দিবে, এখন ট্রোগান আছে ওদের হাতে। তো দেখা যাক ম্যাক্স 7 বাংলা যেতে। এন্ড একটা নক ফাইনালি, আর একটা ফুল ড্যামেজ। ভাই কিলটা নিয়ে নিল জাহিদ, কি করলো এটা? তো গাইস এখানে আমরা একটা টিমকে ওয়াইপ আউট করে ফেলি। আর এখানে আমার একটা কিল, জাহিদের একটা কিল হয়ে গিয়েছে। তো যদি আর একটা করে কিল করতে পারি আমরা তাহলে আমাদের এনটিপিটা উঠে যাবে। এন্ড তারপর যদি কিল করতে পারি তাহলে তো আমাদের প্লাস মানে লাভ হবে আর কি। তো তারপরে আমরা অবজারভেটরিতে মোটামুটি লুট করি, তারপর চলে যাবো কাতালস্টের দিকে। আর গাইস এই অ্যাপের কি জানি রুলস আছে যে M590 ওই গানটা চালানো যাবে না, কারণ গাইস ওই গানটা একদম ওভার পাওয়ার। তো তারপরে আমরা আর্সেনালে চলে আসি এটা খোলার জন্য। আর আর্সেনালে যে 4 লেভেল বেস্টটা থাকে ওইটা নেওয়ার জন্য আর কি। তো দেখো গাইস এখানে আমি এসবিটি ওয়াইটা পেয়ে যাই, আর আমার কাছে কাইরোস তো আছেই। তো এটাতে মারলে এনিমি টিকতে পারবে না। তারপর এখানে হঠাৎ করে দেখতে পাই যে দুইটা লঞ্চার মানে M79 কি এখানে দুইটা দেখার পর আমি ভাবছিলাম যে 60 টাইমও থাকবে, যেহেতু নিয়ে নেই। তো এটা নিয়েও নেই। কিছুক্ষণ পরেই দেখতে পারবা লঞ্চারের যে কি কেলেঙ্কারিটা করি না। তো দেখো এখানে এনিমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি জাহিদকে টোকেন দিয়ে দিই একটা হোমার কেনার জন্য। আর তখনই দেখতে পারি যে পোস্টে পাইতেছে আর উপরে দুইটা এনিমি জাহিদকে ফায়ার দিতেছে। তো একটা M79 মারলাম, দুইটাই মোটামুটি ড্যামেজ খাইছে। এন্ড আর একটা বেঁচে, এন্ড ফাইনালি একটা ডাউন। তো এটা ডাউন খাওয়ার পর আমি আর একটা বিচে মেরে এটাকে ক্লিয়ার করে দিই। আর জাহিদ ট্রোগানের অনেকগুলো বিচি মারে যেগুলাতে এনিমিটা প্রচুর ড্যামেজ খায়। তো এই এনিমিটা পুরো বয়ে ছিল, যেহেতু আমরা দুইজন টিমমেট।
তো এই এনিমিটা কি করে মানে অপোজিট দিয়ে দৌড় মারে। তো এটা দেখার পর আমরা খুঁজতেছিলাম আর এদিকে দেখতে পারি তো এখানে এসবিটি ওয়াই দিয়ে 2টা শট দিতেই এটা মরে যায়। আর গেছে এখানে আমার তিনটা কিল ডান হয়ে যায়। 3টা কিল হওয়ার পর জাহিদ আবারও যাচ্ছিল হিট লিস্ট কেনার জন্য। আর তখন দেখতে পারি একটা এনিমি, তো আমি এদিকে মার্ক দিয়ে দেই জাহিদকে দেখানোর জন্য। তারপরে দেখতে পারি যে এনিমিটা সিঙ্গেল পাবলিক আর এটা ব্যান্ডিং এ যাইতেছিল যে কিছু হয়তো কেনাকাটা করার জন্য। তো ব্যান্ডিং এ যাওয়ার পর আমি একটা M79 মারি একদম তাক করে, বাট M79টা এনিমির গায়ে লাগে না, এদিক দিয়ে লাগে। আর তারপরে হঠাৎ করে এনিমিটা রাশ দিয়ে দেয়, দেন একটা M79 এর বিচে ফুল ড্যামেজ এনিমিটা। আর এখানে এনিমিটা বয় প্যাকই করে ফেলে। তো প্যাক করার পর জাহিদ একটা গ্লু মেটার মারে, তারপর ওয়াল ফুটে যায়। আর আমি আরেকটা M79 মারতেই এই টিমটা ওয়াইপ আউট। কিন্তু গাইজ এই টিমটাকে ওয়াইপ আউট করার পরই আরো একটা টিম চলে আসে আমাদের উপর রাশ দেওয়ার জন্য। আর যেহেতু আমার কাছে M79 এর আর কোনো এমন নাই, তো আমি এখান থেকে ট্রোগানটা নিয়ে নেই। আর দেখো ওই এনিমিগুলোর কাছে মাকড়সা ছিল, তারপর ছিদড়ি ছিল। তো এখানে আমি একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দেই, বাট এটা ছিদড়ি মাইরা একদম চলে আসে কাছে। আর এটা দেখার পর আমি একদম প্যাকটা করে ফেলি, মানে এখানে পুরো ভয় পেয়ে যায়, একদম প্যানিক করতেছিলাম। দেন গাইজ এখানে পলাইতে ট্রাই করি, আমার কাছে যেহেতু গ্লোয়াল টোয়াল কিছু নাই, তো তখন আমাদের টিমটা এখানে ওয়াইপ আউট হয়ে যায়। তো গাইজ এই 2টা ম্যাচ খেলার পর মোটামুটি প্রফিটেই ছিলাম আমি, যেহেতু এই ম্যাচেও 4 কিল হয়েছে, আগের ম্যাচেও 4 কিল হয়েছে আমার। আর এখানে জাহিদের 1 কিল হয়েছিল, তো ওর হয়তো এনটিপিটা ওঠে নাই। দেন গাইজ আবারও আমি একটা ডুও টুর্নামেন্টে জয়েন করি। আর গাইজ এখানে আমার সবচেয়ে বড় বলছিল আমি একটা র্যান্ডম টিমমেটের মানে টিমে জয়েন করি। তো এখানে যেহেতু আমার টিমমেট জাহিদ ছিল না, তো আমি একটা র্যান্ডম পাবলিকের টিমে জয়েন করি। আর এই টিমমেটটা যে একটা বলদ বা বট বলতে পারো, সেটা আমি হারে টার পাইছি কিছুক্ষণ পরে, তোমরা দেখতে পারবা। তো যখন আমি ওর ক্যারেক্টার চেক দিই তখনই দেখতে পারি ও নিয়ে আসছে ভাই ম্যাক্সিম কেলি। ভাই এগুলো টুর্নামেন্টে কেউ ইউজই করে না, তো ও এইগুলা নিয়ে আসছে। তো যাই হোক ক্যারেক্টার বাদ দিয়ে দিলাম। তো এখানে কি করে ও পিকে নামে, তো সেটা বড় কথা না। পিকে নামে হচ্ছে গিয়ে প্লেনটা যখন পুরা চলে যায়, পিকের উপর দিয়ে প্লেনটা যখন চলে যায় তখন ও ল্যান্ডিং করে। আর এখানে 2টা এনিমি মিলে ওরা চাপ দিয়ে দেয় আর এখানে মারা খেয়ে যায়। দেন গাইজ এটা দেখার পর আমার অবস্থা পুরো টাইট হয়ে যায়। আর এখানে কি করবো ভাবতে আমি ভাবি যে পচিনকের দিকে চলে যাই। যেহেতু গাইজ আগেই বলেছিলাম যে ড্রো টুর্নামেন্ট গুলোতে কোনো রিভাইভই পাওয়া যায় না, তো লাভ বলো তারপর ব্র্যান্ডিং বলো কিছুতে রিভাইভ দেওয়া যায় না। আর গাইজ এদিকে দেখতে দেখতে হঠাৎ করে কে জানে আবার আমার উপর হিট লিস্ট মাইরা দিছে। আর এটা দেখার পর কি করবো আমি মানে বুঝতে পারতেছিলাম না। আর তারপর আমার মনে পড়লো চি রে ননি চি, পালারে তামিম পালা। তো বলতে বলতে আমি চলে আসি মনস্টার ট্যাক নিয়ে একদম এই মানে ম্যাপের এই মাথা থেকে অন্য মাথাতে পলাইতে হঠাৎ আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। এনগেজ আমি এখানে আর্সেনালটা কেনার জন্য টোকেন খাচ্ছিলাম, আর তখন একটা এনিমির সাউন্ড পাই। তো এনিমির সাউন্ড পাওয়ার পরে দেখতে পারি এনিমিটা এখানে এনগেজ, এখানে স্কিল ব্লকটা মেরে দিলাম। আর এনিমিটা মানে পুরো বয়ে দৌড় দিয়েছিল ওইদিকে। তো তারপরে এনিমিটা বাইর হয় এন্ড হালকা ড্যামেজ। আর যেহেতু স্কিল ব্লকটা মারছে ওর ক্যারেক্টার কোনো কাজে আসবে না। দেন গেছে আবারও ড্যামেজ দিলাম এন্ড টোকানে বাংলা জেতা দিয়ে এনিমিটা ওয়াইপ আউট হয়ে গেল। তো এখানে আমার একটা কিল ডান হয়ে গেল। আর গাইজ এখন আমি আর্সেনালটা কিনবো আর নিচে চলে যাব। চলো গাইজ তোমরা লাইকটা করে দাও। তো আমি চাই আর্সেনাল খুলতে, বাট গাইজ এখানে আরো একটা এনিমি চলে আসছে। একটা না গাইজ দুইটা এনিমি সাউন্ড পাইতেছি। তো একটা এনিমিকে নকডাউন করে দিলাম আর এটাকে ক্লিয়ার করে দিই তাড়াতাড়ি, কারণ গাইজ আমার দুইটা কিল হয়ে যাবে। এটার এন্ট্রি ছিল এই 10 টাকা করে, সরি গাইজ 10 টাকা না, এটা এন্ট্রি ছিল 20 টাকা, পার কিল 10 টাকা। তো এই এনিমিটাকে মারবো, আমি ভাবছিলাম যে আর্সেনাল যেভাবে হোক খুলতে হবে। বাট গাইজ হঠাৎ করে আরো একটা এনিমি চলে আসে। ভাই কতগুলো এনিমি মারতেছে, বাট গাইজ ওইদিকে থার্ড পার্টি আরেকটা প্লেয়ার। তো এখানে পুরো আমি স্যান্ডউইচ হয়ে যাই। আর গাইজ আবারও চলে যেতে হয় আমাদেরকে লবিতে। তো এখানে আমার কোনো কিছু করার ছিল না, কারণ গাইজ দুই দিক থেকে ফায়ার দিতেছিল। তো যাই হোক গাইজ এই ম্যাচে আমাদের প্রফিট হয় না কোনো কিছু। ইয়েস গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। এন্ড গাইজ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো তো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এন্ড দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। আর গাইজ নেক্সট ভিডিও কি M590 পুশের ভিডিও দেখতে চাও নাকি কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করছি নেক্সট ভিডিও দেখার জন্য চলে আসবা। তো আল্লাহ হাফেজ, বাই বাই।